এমনি রাকিব ভুঁইয়া আপনি লিখেছেন, আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না, বিভিন্ন চিন্তাভাবনা মাথায় চলে আসে, তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি, এখন আমার করণীয় কি? দেখুন, প্রথমত আপনি কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন, যার শরণাপন্ন হলে আপনার মধ্যে এ জাতীয় মানসিক সমস্যা, সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে। সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয়, আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয়, সেজন্য দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়েন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত এবং সিরাতাল মুস্তাকিম দান করেন, তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যাই, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করবেন। এর পাশাপাশি আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ মানুষের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন, আমরা দোয়া করি। জান্নাত ফ্যাশন হাউস এআইডি থেকে আপনি লিখেছেন, অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুনাহ হবে কিনা? অতীব প্রয়োজন বলতে কি বোঝায়? আমরা সাধারণত ব্যবসায়, আমি একটু মানে ব্যাক ফুটে পড়ে গেছি, এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে, অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাংক লোন নিলে এটা হবে অতীব প্রয়োজন। মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয়, অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার, যে এটা না হয় মানুষ মরে যাবে, তাহলে সেক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু মানে লোন, সুদি লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না। আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব, তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবো, ব্যাপারটা এরকম না। এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে, বাট এর কারণে আমি মরে যাব, ব্যাপারটা সেই লেভেলের হয় না। অতএব এরকম ঠুনকো অজুহাতে কিন্তু আপনি সুদি লোন নিতে পারেন না। সুখী ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা, নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না, যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেই রকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে, কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে, কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বিধায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় 3 কুল পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটি সুন্নাহ, ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। ওযু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। মারিয়া মাহমুদ আপনি লিখেছেন, পারিবারিক অশান্তি দূর করব কিভাবে? পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই। স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে, বুঝতে হবে। সবর এবং শকর এই দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয়। আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি, বিধায় এই সমস্যার সমাধান হবে। আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে, সে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবে না, অনন্ত অসীমকাল তো আমার সামনে পড়ে আছে, আসল শান্তির জায়গা সেটি। অতএব আমি সবর করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে শুকর আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আল্লাহ তাআলা ভালো দিক রেখেছেন, ভালো অবস্থা রেখেছেন, যেই ভালোটা অনেকের মধ্যে নেই। অতএব সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করতে হবে। তো এই সবর শুকর হলো পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড় নিয়ামক বিষয়। তারপরও আরও ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরও একটু ডিটেলভাবে দিতে পারতাম। সাজিদুর রহমান আপনি লিখেছেন, আমার পিতা মারা গেছেন, পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা? পিতা মারা যাওয়ার পর পিতার নামের জমি ওয়াকফ করতে হলে সকল ওয়ারিসদের অনুমোদন লাগবে, কিংবা পিতার ওসিয়ত লাগবে। পিতা যদি ওসিয়ত করে যেতে থাকেন তার জীবদ্দশা যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা মসজিদ নির্মাণ করবে বা মসজিদের জন্য জমি ওয়াকফ করবে, এরকম যদি ওসিয়ত করে থাকেন, তাহলে সেটি কার্যকর করতে হবে, যদি সেটা পিতার টোটাল সম্পদের 1/3 বেশি না হয়। যে ওসিয়ত করেছেন যে এতটুকু জায়গায় বা অমুক মসজিদে এই জায়গাটা দিবা, তাহলে এটা তার টোটাল অ্যাসেটের যে ভ্যালু সেটার 1/3 ভেতরে হলে সে ওসিয়ত কার্যকর হবে, 1/3 বেশি হলে 1/3 পর্যন্ত কার্যকর হবে, বাকিটা আর কার্যকর হবে না। এটা হলো পিতা যদি ওসিয়ত করে। যদি পিতা যদি ওসিয়ত না করে আপনি সন্তান হিসাবে নিজে উদ্যোগ নিয়ে বাবার জন্য এটা করতে চান, তাহলে সেক্ষেত্রে সমস্ত ওয়ারিস, আপনার ভাই বোন যারা পিতার মৃত্যুর পর তার সম্পদের ভাগ পাবেন, তাদের সবার অনুমোদন লাগবে এবং মৌন সম্মতি, তাদের সন্তুষ্ট চিত্তের সম্মতি, এটা কিন্তু লাগবে।
কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিকানা চলে আসে তার সন্তানদের কাছে, বিধায় সন্তান এবং ওয়ারিসদের কাছে, বিধায় এখন আর মৃত ব্যক্তির আসলে মালিকানাটা নেই। আপনি চাইলেই সেটা যা খুশি করতে পারেন না, ওয়ারিসদের অনুমোদন লাগবে। জুবাইর আহমদ তাশরিফ আপনি লিখেছেন, আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা। আত্মীয় যদি আপনাকে অসম্মান করে, অভিমান করার অধিকার তো আপনার আছেই। 3 দিন তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে, বয়কট করে, কথাবার্তা না বলে আপনি থাকতে পারেন, কিন্তু 3 দিনের পর আপনি সেটিকে আর কন্টিনিউ করবেন না। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন আপনি, যদি মনে করেন যে তার কাছে গেলে আবার অসম্মানিত হতে পারি বা আগের অসম্মানিত বোধ করেছেন, সেই জন্য আপনার কষ্ট লাগা কাজ করছে, সেই জায়গা থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু একেবারে সম্পর্ক ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা না করা উচিত। কোনো না কোনোভাবে সম্পর্কটা সংযুক্ত রাখা উচিত, যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকে। আর যদি সম্পর্ক জোড়া রাখতে গেলে নিশ্চিত আমি এরকম ক্ষতির সম্মুখীন হতে থাকবো, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন। তানজিনা মিজি আপনি লিখেছেন, আমার স্বামী 2 বিয়ে করেছে, এখন আমার করণীয় কি। বোন, আপনার স্বামী যদি 2 বিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি আপনার প্রতি এবং তার আরেক স্ত্রী তার প্রতি যে তার ইনসাফ বজায় রাখার কথা এবং উভয়ের সাথে সমান আচরণ করার কথা, সমান সব কিছু দেওয়ার কথা, সেটা তিনি করছেন কিনা। যদি তিনি সেটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। কারণ অনেক সময় এই বিষয়গুলো পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রয়োজন হয়, আবার অনেক সময় যৌক্তিক কারণও থাকে। আপনার স্বামী কেন করেছেন ঠিক আমি জানি না, তবে যদি তিনি আপনার হক ঠিকমতো আদায় করে থাকেন তাহলে আপনার এরপরে আন্তরিক হওয়া উচিত বলে আমি মনে করি। আমি জানি এটা মেনে নেওয়াটা আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টের, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য একরকম পরীক্ষা হিসাবে রেখেছেন, যে আমি আল্লাহ তাআলার বিধান বুঝে আসুক না আসুক, কষ্ট হলেও মেনে নেই কিনা। এটা তিনি কাজ করেছেন, এটা কোনো ফরজ ওয়াজিব করেছেন বা আমি এটা বলছি না, আমি বলছি জায়েজ কাজ করেছেন, অতএব বিষয়ে আপনার ঘৃণা যেন না থাকে, বিশেষ করে যদি তিনি আপনার প্রতি জুলুম না করেন এবং আপনার হক ন্যায্যভাবে সঠিকভাবে আদায় করেন। আর যদি হক আদায়ে ত্রুটি করেন, গাফিলতি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, সামাজিক উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং আপনার অধিকার আপনি আদায় করার চেষ্টা করতে পারেন। এরপরে ওহিদুল ইসলাম রায়হান আপনি লিখেছেন, নিজের রুমের ভেতরে নাচা কি হারাম। আপনি নিজের রুমের ভেতরে যদি আপনি নাচেন তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরকে দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা হারাম হবে না। আর এটা যদি একজন পুরুষ অন্য নারীদেরকে, একজন নারী অন্য পুরুষদেরকে গায়রে মাহারাম তাদের সামনে প্রদর্শন করেন, তাহলে সেটা যেহেতু আপনার যৌন উত্তেজনা সৃষ্টি যেমন করে, তেমনিভাবে এটার তালে তালে আপনার মিউজিক থাকে, আরও নানান বিষয়ের কারণে সেটি নিষিদ্ধ এবং হারাম হয়। বাট একা একা যদি হয় এবং সেখানে মিউজিক বা অন্য কোনো কিছু না থাকে তাহলে সেটি হারাম হবে না। শাহাদত হোসেন লিখেছেন, আমি প্রবাসে কাজ করি, কাজ করার সময় আমি নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় পাই না। এমত অবস্থা আমি যদি শুধুমাত্র নামাজের ফরজটুকু আদায় করি তাতে আমার নামাজ আদায় হবে কিনা। ভাই শাহাদত হোসেন, শুধু ফরজটুকু আদায় করতে পারেন, সুন্নত আদায় করতে পারেন না, এরকম যদি হয় কালে ভদ্রে হতে পারে, কিন্তু নিয়মিত এরকম যদি হয় তাহলে এটা দূষণীয় এবং ত্রুটিযুক্ত। তো এরকম কাজ থাকলে আপনি সেই কাজ পরিবর্তন করে যেখানে সুন্নত এবং ফরজ সবই পড়তে পারেন সেরকম কাজে আপনার যাওয়া উচিত এবং সুইচ করা উচিত আপনার কাজ। তবে যারা মুসলিম প্রধান দেশে আছেন, সব জায়গায় কাজ করতে গেলে অনেক টাফ হয়, তো তারা যদি আপনার যখন সুযোগ পান সুন্নত পড়েন কিন্তু বেশিরভাগ সময় পড়তে পারেন না, তাহলে সেক্ষেত্রে ফরজটুকু তো আদায় হয়ে যাবে, তার ওয়াক্তের যে দায়টি মুক্ত হয়ে যাবেন তিনি এখান থেকে। বাট সুন্নত আদায় না করার কারণে একটা অপূর্ণতা তো অবশ্যই থাকলো, সেটা তার আদায় করার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত। রাবিয়া সুলতান আপনি লিখেছেন, মায়ের সম্পদে ছেলে মেয়ের অংশ কীভাবে বন্টন করা উচিত। বাবার সম্পদে ছেলে মেয়ের অংশ যেভাবে বন্টন হবে মায়ের সম্পদে ঠিক একইভাবে বন্টন হবে। অর্থাৎ বাবার সম্পদ যেরকম একজন ছেলে যা পাবে, দুজন মেয়ে তা পাবে, মায়ের সম্পদেও একই হারে পাবে, কোনো বেশ কম নেই ক্ষেত্রে।